সালামুন আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা। আল্লাহ রহমান রহিম নামে আমরা নিজেরাই যেহেতু নিজে নিজে ইংলিশ শিখব, তাই আমরা সবাই রাজা এই আনন্দ গান দিয়ে আল্লাহর নামে শুরু করি। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শব্দে। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শব্দে। নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, দারুস সালাম অনলাইন মডেল স্কুল, নিমতলা, মিরপুর, কুষ্টিয়া। বর্তমান ঠিকানা ডিএস মেরিডিয়ান স্কুল, 2 নং নেভি কলোনি রোড, চট্টগ্রাম। আমাদের আজকের আলোচনা প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ, নবম পর্ব। আমরা এর আগে 8টা পর্ব শেষ করেছি। উচ্চারণ শিখতে গিয়ে আমরা অর্থ শিখছি। ইংলিশ ওয়ার্ডের মধ্যে ই আর ছাড়া অন্য কনসোনেন্ট ব্যবহৃত হলে ই এর উচ্চারণ এ বা ই হয়। যেমন টেন্ট, এই ই এর উচ্চারণ দেখেন এ, টেন্ট। ডেট, বেস্ট, রেন্ট, লেক, নিউজ, ওপেন। এবার আমরা অর্থগুলো শিখি। টেন্ট মিন্স তাঁবু, ডেট মিন্স ঋণ, বেস্ট মিন্স সেরা, রেন্ট মিন্স ভাড়া, লেক মিন্স ছিদ্র, নিউজ মিন্স খবর, ওপেন মিন্স খোলা। আমাদের নিয়ম মুখস্থ করার দরকার নাই, আমরা শুধু মনে রাখবো শব্দগুলোর অর্থ কী। আর আমরা যত শব্দ শিখেছি আমরা শুনে শুনে শিখেছি বা প্রশ্ন করে শিখেছি। ছোট শিশু শুনে এবং বলে আমরা আমাদের মাতৃভাষা শিখেছি। এরকম একটা শিশুর মতো আমরাও এই বারবার শুনবো এবং বলবো, এতে আমরা শিখে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা অর্থগুলো শিখি। টেন্ট মিন্স তাঁবু, ডেট মিন্স ঋণ, বেস্ট মিন্স সেরা, রেন্ট মিন্স ভাড়া, লেক মিন্স ছিদ্র, নিউজ মিন্স খবর, ওপেন মিন্স খোলা। আমরা আরও কিছু অর্থ শিখি। শেপ, রেস্ট, স্যান্ড, স্টেপ, বেল্ট, কমিট, নেস্ট, কমেন্ট। আমরা এবার অর্থগুলো শিখি। শেপ মিন্স রাঁধুনি, রেস্ট মিন্স বিশ্রাম, স্যান্ড মিন্স পাঠানো, স্টেপ মিন্স পদক্ষেপ, বেল্ট মিন্স কোমর বন্ধ, কমিট মিন্স ধূমকেতু, নেস্ট মিন্স পাখির বাসা, কমেন্ট মিন্স মন্তব্য। আমরা অর্থগুলো আবার শিখি। শেপ মিন্স রাঁধুনি, রেস্ট মিন্স বিশ্রাম, সেন্ড মিন্স পাঠানো, স্টেপ মিন্স পদক্ষেপ, বেল্ট মিন্স কোমর বন্ধ, কমিট মিন্স ধূমকেতু, নেস্ট মিন্স পাখির বাসা, কমেন্ট মিন্স মন্তব্য। তো ইংলিশ ওয়ার্ডের মধ্যে আপনার ডাবল ই তারপর কনসোনেন্ট মানে আর ছাড়া যদি থাকে তাহলে ডাবল ই এর উচ্চারণ ই হয়। যেমন সিড, কিপ, ডিপ, সুইট, কুইন, গ্রিন, স্পিড। এবার আমরা অর্থগুলো শিখি। সিড মিন্স বীজ, কিপ মিন্স রাখা, ডিপ মিন্স গভীর, সুইট মিন্স মিষ্টি, কুইন মিন্স রানী, গ্রিন মিন্স সবুজ, স্পিড মিন্স গতি। আমরা আবার শিখি। সিড মিন্স বীজ, কিপ মিন্স রাখা, ডিপ মিন্স গভীর, সুইট মিন্স মিষ্টি, কুইন মিন্স রানী, গ্রিন মিন্স সবুজ, স্পিড মিন্স গতি। আমরা আরও কিছু অর্থ শিখি। গ্রিড, স্লিপ, নিট, উইট, বিফ, সিম, পিপ, চেয়ার। অর্থগুলো হলো গ্রিড মিন্স লোভ, স্লিপ মিন্স ঘুমানো, নিড মিন্স প্রয়োজন, উইড মিন্স আগাছা, বিফ মিন্স গরুর মাংস, সিম মিন্স মনে হওয়া, পিপ মিন্স উঁকি দেওয়া, চেয়ার মিন্স আনন্দ করা, সুইপ মিন্স ঝাড়ু দেওয়া। আমরা আবার অর্থগুলো শিখি।
গ্রিড মিন্স লোভ, স্লিপ মিন্স ঘুমানো, নিড মিন্স প্রয়োজন, উইড মিন্স আগাছা, বিফ মিন্স গরু মাংস, সিম মিন্স মনে হওয়া, পিপ মিন্স উকি দেওয়া, চেয়ার মিন্স আনন্দ করা, সুইপ মিন্স ঝাড়ু দেওয়া। ওয়ার্ডের মধ্যে মানে ওয়ার্ডের শেষে সিএইচ এর উচ্চারণ চ হয়, যেমন রিচ সিএইচ চ, রিচ, চার্চ, ব্রাঞ্চ, সার্চ, বার্স, লার্স, লিচ। এবার অর্থ শিখি। রিচ মিন্স ধনী, চার্চ মিন্স গির্জা, ব্রাঞ্চ মিন্স শাখা, সার্চ মিন্স খুঁজা, বার্স মিন্স বার্স গাছ, লার্স মিন্স লার্জ গাছ, লিস মিন্স চুয়ে পড়া। আমরা আবার অর্থগুলো শিখি। রিচ মিন্স ধনী, চার্চ মিন্স গির্জা, ব্রাঞ্চ মিন্স শাখা, সার্চ মিন্স খোঁজা, বার্স মিন্স বার্স গাছ, লার্জ মিন্স লার্জ গাছ, লিচ মিন্স চুয়ে পড়া। আমরা আরও কিছু অর্থ শিখি উচ্চারণ শিখার সাথে সাথে। ক্রাঞ্চ, লার্স, পাঞ্চ, রোচ, টর্চ, অ্যাপ্রোচ, ক্রাউচ, ব্রোচ। এবার আমরা অর্থগুলো শিখি। ক্রাঞ্চ মিন্স চূর্ণ করা, লার্স মিন্স টলমল করা, পাঞ্চ মিন্স ঘুষি মারা, রোচ মিন্স আরশোলা, টর্চ মিন্স মশাল বা টর্চ, অ্যাপ্রোচ মিন্স অভিগমন, ক্রাউচ মিন্স কুপকাত হওয়া, ব্রোচ মিন্স আলোচনা উপস্থাপন করা। আমরা আবার অর্থ শিখি, আমরা বারবার শিখি। ক্রাঞ্চ মিন্স চূর্ণ করা, লার্স মিন্স টলমল করা, পাঞ্চ মিন্স ঘুষি মারা, রোচ মিন্স আরশোলা, টর্চ মিন্স মশাল বা টর্চ, অ্যাপ্রোচ মিন্স অভিগমন, ক্রাউচ মিন্স কুপকাত হওয়া, ব্রোচ মিন্স আলোচনা উপস্থাপন করা। ইংলিশ ওয়ার্ডে ওয়ান সিলেবল শব্দে ওয়াই বর্ণটি আই উচ্চারিত হয়। মানে আমাদের যদি ওয়ান সিলেবল বলতে শব্দ একবার উচ্চারণ করা যায়, যে শব্দটা একবার উচ্চারণ করা যায় সেটা হচ্ছে ওয়ান সিলেবল ওয়ার্ড। আর এই ওয়ার্ডে যদি ওয়াই থাকে তাহলে বর্ণের উচ্চারণ হবে আই। যেমন স্লাই, ফ্রাই, শাই, ড্রাই, স্কাই, হোয়াইট, ট্রাই। এখন আমরা অর্থগুলো শিখি। স্লাই মিন্স দ্রুত বা চালাক, ফ্রাই মিন্স ভাজা, শাই মিন্স লাজুক, ড্রাই মিন্স শুকনো, স্কাই মিন্স আকাশ, হোয়াই মিন্স কেন, ট্রাই মিন্স চেষ্টা করা। আমরা অর্থগুলো আবার শিখি। স্লাই মিন্স দ্রুত, ফ্রাই মিন্স ভাজা, শাই মিন্স লাজুক, ড্রাই মিন্স শুকনো, স্কাই মিন্স আকাশ, হোয়াই মিন্স কেন, ট্রাই মিন্স চেষ্টা করা। আমরা আরও কিছু অর্থ শিখি। স্কাই, ক্রাই, ফ্রাই, বাই, স্পাই, রাই, ভ্রাই, প্রায়। এবার আমরা অর্থগুলো শিখি। স্কাই মিন্স আকাশ, ক্রাই মিন্স কান্না করা, ফ্লাই মিন্স উড়া বা মাছি, বাই মিন্স দ্বারা বা পাশে, স্পাই মিন্স চর বা গুপ্তচর, রাই মিন্স বাঁকা বা বিস্তৃত, ভ্রাই মিন্স বিরল মানে খুব সংক্ষিপ্ত রূপে, প্রায় মিন্স উঁকি মারা বা গোপন তথ্য খোঁজা। প্রায়। আমরা আবার অর্থগুলো শিখি। স্কাই মিন্স আকাশ, ক্রাই মিন্স কান্না করা, ফ্লাই মিন্স ওড়া বা মাছি, বাই মিন্স দ্বারা বা পাশে, স্পাই মিন্স চর বা গুপ্তচর, রাই মিন্স বাঁকা বা বিস্তৃত, ভ্রাই মিন্স বিরল বা খুব, প্রায় মিন্স উঁকি মারা বা গোপন তথ্য খোঁজা। ট্রু সিলেবলের শেষে ওয়াই হিসাবে ব্যবহৃত উচ্চারণটা হয় ওয়াই। ট্রু সিলেবলের
শব্দে ওয়াই হিসেবে উচ্চারিত হয়, যেমন এই ওয়াই, ভেরি, ভেরি দুইবার উচ্চারিত হচ্ছে, এই জন্য এটা টু সিলেবল বলা হয়েছে। ভেরি ওয়াইয়ের উচ্চারণ হচ্ছে ই, ভেরি, সিটি, ইজি, বেবি, বডি, স্টোরি, হেভি। এবার আমরা অর্থ শিখি। ভেরি মিন্স খুব, সিটি মিন্স শহর, ইজি মিন্স সহজ, বেবি মিন্স শিশু, বডি মিন্স শরীর, স্টোরি মিন্স গল্প, হেভি মিন্স ভারী। আমাদের ভাষা শিখতে হলে আগে শব্দ শিখতে হবে, আর এই শব্দটা সাজিয়ে বলতে হবে, এই হচ্ছে কাজ। আমরা যত গ্রামার, যত নিয়ম, যত কিছু শিখি, সব কিছুর মূল হচ্ছে শব্দ। তবে আমরা আমাদের মাতৃভাষা শিখেছি শুনে এবং বলে, এই জন্য এই ইংরেজিটা আমার বেশি শুনতে হবে এবং সাথে সাথে বলতে হবে। শুনে এবং বললে আমরা ইংরেজি শিখে ফেলব। মূল হচ্ছে শব্দ। যে যত শব্দ জানবে তার ইংরেজি ভাষার সমৃদ্ধি বেশি হবে। সে শব্দগুলো বসাতে হবে টেন্স অনুসারে, তবে সেগুলো খুবই সহজ আমাদের যেভাবে শেখানো হয়েছে। আমি একেবারে ব্যতিক্রম। যদি কেউ সিলেবল এবং প্রোনাউন্সিয়েশন পড়ে, তাহলে হাজার খানেক শব্দের অর্থ সে মোটামুটি সব মনে না থাকুক, 200 থাকুক, 100 থাকুক, থাকবে, কিন্তু উচ্চারণটা কিছু কিছু শিখে যাবে। কয়েকবার শিখলে, কয়েকবার পড়লেই হয়ে যাবে। যে 20 বার 100 বার পড়তে হবে এমন না, 10 বার পড়তে হবে তাও না, ওই 2-4 বার পড়লেই হয়ে যাবে। তো আমরা আবার দেখি, ভেরি মিন্স খুব, সিটি মিন্স শহর, ইজি মিন্স শহর, বেবি মিন্স শিশু, বডি মিন্স শরীর, স্টোরি মিন্স গল্প, হেভি মিন্স ভারী। অর্থগুলো খুব কঠিন তাও না। আরও আমরা কিছু অর্থ দেখি, বিজি, সরি, ডিউটি, এমটি, লাকি, পার্টি, মানি, অনলি। এবার আমরা অর্থগুলো শিখব। বিজি, ক্রেজি, বিজি মিন্স ব্যস্ত, সরি মিন্স দুঃখিত, ডিউটি মিন্স কর্তব্য, এমটি মিন্স খালি, লাকি মিন্স ভাগ্যবান, পার্টি মিন্স উৎসব বা দল, মানি মিন্স টাকা বা অর্থ, অনলি মিন্স কেবল বা মাত্র, ক্রেজি মিন্স পাগল বা উন্মাদ। আমরা আবার অর্থগুলো শিখব, বারবার অর্থগুলো শিখব। বিজি মিন্স ব্যস্ত, সরি মিন্স দুঃখিত, ডিউটি মিন্স কর্তব্য, এমটি মিন্স খালি, লাকি মিন্স ভাগ্যবান, পার্টি মিন্স উৎসব বা দল, মানি মিন্স টাকা বা অর্থ, অনলি মিন্স কেবল বা মাত্র, ক্রেজি মিন্স পাগল বা উন্মাদ। ইংলিশ ওয়ার্ডের শেষে এম এন থাকলে এনটি অনুচ্ছেদে থাকে। এম এন থাকলে, যেমন সলেম, এই এনটা উচ্চারণ কিন্তু হয়নি, সলেম। অটাম, ড্যাম, গড ড্যাম, কলাম, কন্টেম, আনসলেম। এখন এখানে যে আমরা এই 7 ওয়ার্ড, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এম এন আছে, কিন্তু এই এনের উচ্চারণটা হয় না, সেটাই বলা হয়েছে। এই নিয়ম মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। সলেম মিন্স গুরু গম্ভীর, অটাম মিন্স শরৎকাল, ড্যাম মিন্স ধিক্কার দেওয়া, গড ড্যাম মিন্স অভিশপ্ত, কলাম মিন্স স্তম্ভ বা কলাম, কন্টেন মিন্স অবজ্ঞা করা, আনসলেম মিন্স গাম্ভীর্যহীন। আমরা আবার অর্থগুলো করব। সলেম মিন্স গুরু গম্ভীর, অটাম মিন্স শরৎকাল, ড্যাম মিন্স ধিক্কার দেওয়া, গড ড্যাম মিন্স অভিশপ্ত, কলাম মিন্স স্তম্ভ বা কলাম, কন্টেম মিন্স অবজ্ঞা করা, আনসলেম মিন্স গাম্ভীর্যহীন। আনসলেম মিন্স গাম্ভীর্যহীন। আমরা আরও কিছু অর্থ শিখব। বি ড্যাম, ওভার কলাম, সেমি কলাম, সাইবার কলাম, ইন্টার কলাম, কন্ডেম, মাল্টি কলাম, প্রি কন্ডেম। তো সবগুলোই এই শেষে এম এন আছে, এই এনটার উচ্চারণ হয় না। যেমন বি ড্যাম মিন্স অভিশাপ দেওয়া, ওভার কলাম মিন্স উপরি স্তম্ভ, সেমি কলাম মিন্স আংশিক কলাম,
সাইবার কলাম মিন্স সাইবার কলাম। ইন্টার কলাম মিন্স স্তম্ভের মধ্যবর্তী স্থান। কন্ডেম মিন্স দোষারোপ করা বা নিন্দা করা। মাল্টি কলাম মিন্স একাধিক কলাম বিশিষ্ট। প্রি কন্ডেম মিন্স আগে থেকেই দোষারোপ দেওয়া করা। প্রি কন্ডেম মিন্স আগে থেকেই দোষারোপ করা। আমরা আবার অর্থগুলো শিখি। বিড্যাম মিন্স অভিশাপ দেওয়া। ওভার কলাম মিন্স উপরি স্তম্ভ। সেমি কলাম মিন্স আংশিক কলাম। সাইবার কলাম মিন্স সাইবার কলাম। ইন্টার কলাম মিন্স স্তম্ভের মধ্যবর্তী স্থান। কন্ডেম মিন্স দোষারোপ করা বা নিন্দা করা। মাল্টি কলাম মিন্স একাধিক কলাম বিশিষ্ট। প্রি কন্ডেম মিন্স আগে থেকে দোষারোপ করা। ইংলিশ ওয়ার্ডের শেষে কিউ ইউ ই এর উচ্চারণ ক হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন মস্ক, পাবলিক, ক্যালোক, ইউনিক, এন্টিক, টেকনিক, বিস্ক। এবার আমরা অর্থগুলো শিখব। মস্ক মিন্স মসজিদ। অবলিক মিন্স তির্যক বা বাঁকা। ক্যালোক মিন্স ভাষাগত অনুবাদ। ইউনিক মিন্স অদ্বিতীয় বা অনন্য। এন্টিক মিন্স প্রাচীন বা ঐতিহ্যবাহী। টেকনিক মিন্স কৌশল বা পদ্ধতি। বিস্ক মিন্স ঘন স্যুপ বা পোড়ামাটির রং। আমরা আরেকবার শিখি। মস্ক মিন্স মসজিদ। অবলিক মিন্স তির্যক বা বাঁকা। ক্যালোক মিন্স ভাষাগত অনুবাদ। ইউনিক মিন্স অদ্বিতীয় বা অনন্য। এন্টিক মিন্স প্রাচীন বা ঐতিহ্যবাহী। টেকনিক মিন্স কৌশল বা পদ্ধতি। বিস্ক মিন্স ঘন স্যুপ বা পোড়ামাটির রং। আমরা আরো কিছু অর্থ শিখি। বাস্ক, ক্রিটিক, পিক, মিস্টিক, বার্লেস্ক, প্লাস্টিক, চেক, ব্যারক। এবার আমরা অর্থগুলো শিখি। বাস্ক মিন্স এক ধরনের পোশাক বা ভাষা। ক্রিটিক মিন্স সমালোচনা বা পর্যালোচনা। পিক মিন্স ক্ষোভ বা কৌতূহল জাগ্রত করা। মিস্টিক মিন্স রহস্যময় ভাব বা আকর্ষণ। বার্লেস্ক মিন্স ব্যঙ্গাত্মক নাটক বা প্রহসন। প্লাস্টিক বিস্ফোরক বা প্লাস্টিক সামগ্রী। চেক অর্থ প্রদানের দলিল বা ব্যাংক চেক। ব্যারক অলঙ্কৃত বা প্রাচীন স্থাপত্য রীতি। আমরা অর্থগুলো আবার দেখি। সব অর্থ যে মনে থাকবে এমন না, খালি অর্থ পড়ে যেতে হবে। বাস্ক মিন্স এক ধরনের পোশাক বা ভাষা। ক্রিটিক মিন্স সমালোচনা বা পর্যালোচনা। পিক মিন্স ক্ষোভ বা কৌতূহল জাগ্রত করা। মিস্টিক মিন্স রহস্যময় ভাব বা আকর্ষণ। বার্লেস্ক মিন্স ব্যঙ্গাত্মক নাটক বা প্রহসন। প্লাস্টিক মিন্স বিস্ফোরক বা প্লাস্টিক সামগ্রী। চেক মিন্স অর্থ প্রদানের দলিল বা ব্যাংক চেক। ব্যারক মিন্স অলঙ্কৃত বা প্রাচীন স্থাপত্য রীতি। আপনার কোনো শব্দে মানে ওয়ার্ডে যদি ডবল সি ইউ থাকে তাহলে সি এর উচ্চারণ হবে ক। যেমন অকার্ড, অকারেন্স, ভ্যাকুয়াম, অ্যাকিউজড, অ্যাকুজাল, অ্যাকুরিয়া, অ্যাকুরেসি, অকারিং। আমরা এবার অর্থগুলো শিখব। অকার্ড মিন্স ঘটেছিল। অকারেন্স মিন্স ঘটনা। ভ্যাকুয়াম মিন্স শূন্যস্থান। অ্যাকিউজড মিন্স অভিযুক্ত। অ্যাকুজাল মিন্স অভিযোগ। অ্যাকুরেসি মিন্স যথার্থতা। অকারিং মিন্স ঘটেছে এমন। তাহলে শব্দের মধ্যে যদি ডাবল সি ইউ থাকে তাহলে এই ডাবল সি এর উচ্চারণ হবে ক। আমরা অর্থগুলো আবার শিখি। অকার্ড মিন্স ঘটেছিল। অকারেন্স মিন্স ঘটনা। ভ্যাকুয়াম মিন্স শূন্যস্থান। অ্যাকিউজড মিন্স অভিযুক্ত। অ্যাকুজাল মিন্স অভিযোগ। অ্যাকুরেসি মিন্স যথার্থতা। অকারিং মিন্স ঘটেছে এমন।
আমরা আরও কিছু অর্থ শিখি। অ্যাকিউজ, অ্যাকিউজার, অকার, অ্যাকুরেট, অ্যাকুরেটলি, অ্যাকিউজিং, প্রিকুইপাই, সার্কামলোকিউটরি। আমরা এবার অর্থগুলো শিখব। অ্যাকিউজ মিন্স দোষারোপ করা, অ্যাকিউজার মিন্স অভিযোগকারী, অকার মিন্স ঘটা বা উপস্থিত হওয়া, অ্যাকুরেট মিন্স যথার্থ বা নিখুঁত, অ্যাকুরেটলি মিন্স নিখুঁতভাবে, অ্যাকিউজিং মিন্স দোষারোপ করছে এমন, প্রিকিউপাই আগে থেকে ব্যস্ত রাখা, প্রি অকুপাই মিন্স আগে থেকে ব্যস্ত রাখা, সার্কামলোকিউটরি মিন্স মানে বাক্যবহুল বা অস্পষ্ট। আমরা অর্থগুলো আবার শিখি। অ্যাকিউজ মিন্স দোষারোপ করা, অ্যাকিউজার মিন্স অভিযোগকারী, অকার মিন্স ঘটা বা উপস্থিত হওয়া, অ্যাকুরেট মিন্স যথার্থ বা নিখুঁত, অ্যাকুরেটলি মিন্স নিখুঁতভাবে, অ্যাকিউজিং মিন্স দোষারোপ করছে এমন, প্রি অকুপাই মিন্স আগে থেকে ব্যস্ত রাখা, সার্কামলোকিউটরি মিন্স বাক্যবহুল বা অস্পষ্ট। তো আমরা নবম পর্ব শেষ করলাম, এরপরে আমাদের দশম পর্ব আসবে।